আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো অনেকদিন পরে একটা মোটর ফিটিংয়ের কাজ পাইছিলাম। মোটর ফিটিং বলতে মোটর প্রেশার দিতেছিল না, প্রেশার দিত প্লাস বন্ধ হয়ে যেত। তো অনেক লোকজন নাকি আসছিল, কোনো কুল কিনারা খুঁজে পায় না এই যে কী কারণে মোটর প্রেশার দিতেছে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অবশেষে খুঁজে বের করলাম যে অ্যাকচুয়ালি মোটরের যে অটোমেটিকটা আছে, অটোমেটিকটা নষ্ট ছিল, যার কারণে মোটর কিছুক্ষণ চলার পরে অটোমেটিক বন্ধ হয়ে যেত। মানে 1 মিনিট চলতো, চলার পরে বন্ধ হয়ে যেত। মানে অটোমেটিকের যে সেন্সরটা আছে, সেন্সরটার সমস্যা ছিল। তো যাই হোক, যেই কথা সেই কাজ, নতুন একটা অটোমেটিক নিয়ে আসলাম, নিয়ে এসে অটোমেটিকটা লাগাইলাম। তো লাগানোর পরে যে মেল অ্যাডাপ্টার আছে, সেই মেল অ্যাডাপ্টার লাগাইতে হবে। তো ক্যামেরায় আছে আমি, তাই আমার ছোট ভাই, তাকে দিয়েই কাজটা করাইতেছি। এভাবে করতে হবে। তো সেইভাবে এভাবে করতেছে। সেও একজন দক্ষ মিস্ত্রি, আমার মতো নেই। তো তার কী কী লাগবে না লাগবে সব আমার এই ব্যাগে আছে। কী লাগবে না লাগবে, তার টিপের দরকার, তো ব্যাগ থেকে টিপ বের করে দিলাম। সে অবশ্য উঠে আসছে নেওয়ার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এইসব কাজ করলে অভিজ্ঞতা যতটাই বাড়ে, তার থেকে বড় মনে করেন যে টাকাটা তাড়াতাড়ি পাওয়া যায়। বুঝে নিতে আমরা বিদেশ বাড়িতে আসছি বা কাজ করতেছি, টাকার জন্যই কাজ করতেছি। তো এইসব কাজ করলে টাকাটা একটু ভালোই পাওয়া যায়। তো যেই কথা ওই কাজ, মেল অ্যাডাপ্টারটা লাগাইতেছে, মেল অ্যাডাপ্টারটা লাগাইতেছে, লাগাইতে আমি বলতেছি কম করে টাইট দিয়ে ফাইটা দেবো। ও বলতেছে না, ফাটবে না। তো যাই হোক, যেই কথা সেই কাজ, কথা বলতে বলতেই অ্যাডাপ্টার লাগানো শেষ। তো এখানে যে ফিটিংটা ছিল, ফিটিংটা পুরোটাই আমি চেঞ্জ করবো। তার কারণ পুরানো যে মিস্ত্রি আসলো, কীরকম মিস্ত্রি আসলো জানি না, না কোনো চেক বাল্ব দিছে, না কোনো সেফটি বাল্ব দিছে। জাস্ট একটা ইউনিয়ন দিয়ে মনে করেন কানেকশন দিয়ে চলে গেছে। কিন্তু আমার কাজ হওয়া লাগবে পারফেক্ট, আমার কাজ হওয়া লাগবে একদম পারফেক্ট। আমি কোনো সং ভং কাজ করি না, আমার কাজ মানে পারফেক্ট কাজ। তো এই কানেকশন যা আছে সব আমি চেঞ্জ করব। সব কিছুই নিয়ে আসছি আমি, সেফটি বাল্ব নিয়ে আসছি, প্লাস হচ্ছে চেক বাল্ব নিয়ে আসছি। এখানকার কাজ, সৌদি আরবের কাজ তো জানেনই, জাস্ট পাইপ কাটবেন, একটা পাইপ কাটার একটা, এই যে এটা হচ্ছে কি বলে, গাম। সৌদিরা বলে গাড়া, আরবি ভাষায় বলে গাড়া। তো সেই গাম লাগাইতেছি, ঠিক আছে। কানেকশন পুরোটাই কেটে কমপ্লিট দেব, একদম কেটে বাদ করব, সব নতুন করে সব ফিটিং দেব। নতুন ফিটিং দেওয়ার কারণ হচ্ছে, প্রেশার যখন দেবে, মোটরে যখন প্রেশার দেবে, প্রেশারটা পাইপের মধ্যেই থাকবে, রিটার্ন আসবে না। এই জন্যই ওখানে একটা সেফটি বাল্ব তো লাগাই লাগবে, তার সাথে একটা চেক বাল্বও লাগা লাগবে। চেক বাল্বটায় প্রেশার আপনার শুধু আউট করবে, ইন হতে দেবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে চেক বাল্বের কাজ। তো যেই কথা ওই কাজ, দেখেন পুরো ভিডিওটা নিতে পারি নাই। চেক বাল্ব লাগাইছি, সেফটি বাল্ব লাগাইছি, একটা ইউনিয়ন লাগাইছি। কাজ কি পারফেক্ট আছে? আমার কাজে কি কোনো ভুল আছে? অবশ্যই জানাবেন। একদম পুরো পারফেক্ট। তারপর হচ্ছে ইলেকট্রিক কানেকশন। এখানকার সিস্টেম হচ্ছে, একটা ইলেকট্রিক কানেকশন, একটা আসবে মোটরে, একটা যাবে ডাইরেক্ট কারেন্টে। ওখানে লেখাই আছে কোনটা পাওয়ারে যাবে আর কোনটা হচ্ছে মোটরে যাবে। যারা বুঝে তারা তো বুঝে, আর যারা বুঝে না, বাম পাশেরটা যাবে আপনার হচ্ছে মোটরে, ডাইন পাশেরটা যাবে হলে কারেন্টে। এই সিস্টেমটা আছে, এতটুকুই। তো আমার সাথে যে কাজ করতেছে, ও একদম পারফেক্ট দক্ষ টেকনিশিয়ান বলাই যায়, অনেক দিন ধরে কাজ করে। তো লাইনগুলো সব কেটে আলাদা আলাদা করে নিতেছে, কারণ হচ্ছে
একটু মানে বাড়তি করে নিতেছে সব কিছুই, যাতে টিপ মাইরে সুবিধা পাওয়া যায় আর কি। তো ডাইন পাশেরটা যেটা বলছিলাম, ডাইন পাশেরটা যাবে ডাইরেক্ট কারেন্টে, ইলেকট্রিক লাইনে, আর বাঁ পাশেরটা যাবে মোটরে। আমার হাতে এখানে অ্যাকচুয়ালি এখন পিছন থেকে যদি দেখেন তাহলে হবে উল্টা, সামন থেকে যদি দেখেন তাহলে হবে উল্টা। তো যেও এত পিছন সামন দেখার দরকার নাই, ওখানে লেখাই আছে কোনটা যেটা পাওয়ার সেটা ডাইরেক্ট ইলেকট্রিক লাইনে যাবে, আর হচ্ছে যেটা পাম্প সেটা পাম্পে যাবে, মোটরে যাবে। এই হচ্ছে আসল কাহিনী। ইলেকট্রিক লাইনের কানেকশন শেষ, এখন পাম্পের কানেকশন আছে। পাম্পের কানেকশনটা দিতেছে, কানেকশন আর কি দিতেছে, ডাইরেক্ট 2 লাইন কাইটে মনে করেন যে লালে লাল কালায় কালায়, লালটা লালটার সাথে কালাটা কালাটার সাথে, বাস আর কিচ্ছু না। একদম ইজি, একদম ইজি কানেকশন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কানেকশন শেষ। এখন বাকি রয়েছে শুধু ইলেকট্রিক যে লাইনটা আছে এটা সকেটের মধ্যে দেওয়া, বাস এতটুকুই। ইলেকট্রিক লাইন সকেটে দিলেই ইনশাআল্লাহ যদি কোনো জায়গায় লিক না থাকে তাহলে সব কিছু ওকে। এখন যাচ্ছে স্পেশাল করে যাক, আলহামদুলিল্লাহ মোটামুটি সাকসেস, এখন আর কোনো সমস্যা নাই। তো যখনই দেখব যে আমাদের যে প্রেশার মোটর, ঠিক আছে, 2 বা 3 পর্যন্ত, ঠিক আছে, যখনই যাবে 2 পর্যন্ত হলে মনে করেন যে পাইপ ফ্রি আছে। যখনই 3 বা 3.5-এর মধ্যে যাবে, গিয়ে বন্ধ হবে, তখনই বুঝতে হবে যে আর কোনো সমস্যা নেই, একদম পারফেক্ট আছে, কোনো সমস্যা নাই। তখন আস্তে 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 কাটা নিচের দিকে নেমে আসবে, 1 বা 1.5 এরকমের মধ্যে থাকবে, বা অনেক সময় মনে করেন যে 1-এর নিচে আসবে। তো ওইটা ব্যাপার না, ওটা পানির প্রেশারের উপর নির্ভর করে। তো আমি যেহেতু সেফটি বেল্ট লাগাইছি প্লাস চেক বাল্ব লাগাইছি, তো 1-এই আসবে, এর বেশি হবে না। আর পানির যদি প্রেশার ফুল থাকে তাহলে সবসময় 2-2.5 এর মধ্যেই থাকবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি সাকসেস। সবাই ভালো থাকবেন।